বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার হলো গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ। ঘটনাকে ঘিরে শুক্রবার 7 সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক থানার চৌরি অনন্তপুরের কেয়ামারটলা এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম মামুদ মিয়া, বয়স 20 বছর, বাড়ি চৌরি অনন্তপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মামুদ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কেয়ামারটলা এলাকায় তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। যদিও এই বিষয়ে পরিবারবর্গ কিছুই জানতে পারেননি, তাই কালিয়াচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মাঠে ছিল, পালিয়ে এসছে, কি হয়েছে না হয়েছে বলতে পারবো না। মাঠে দেখছি এরকম করে আছে, তখন গ্রামের লোক সব নিয়ে এসছে। গুলি মেরেছে? কারা মেরেছে সেটাও বলতে পারবো না। বাড়ি থেকে কখন বেরিয়েছিল? রাত্রে। কতজন ছিল ওরা? এরা ওটা বলতে পারবো না। তাহলে কারা গুলি মেরেছে মনে করছেন? মনে করছি বিএসএফ। এই পাচারের কাজ করতে মনে হচ্ছে তাই না গেলে ওখানে কি করতে যাবে? জিএলআরএ ইন্ডিয়ান পক্ষ থেকে ওয়াশ মাই আইস প্রজেক্টের অধীনে জনসাধারণের পরামর্শ প্রকল্প রূপান্তর সভা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। শুক্রবার এই সভা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের জিতু মঞ্চে। উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, জয়েন্ট বিডিও রাকেশ গাইন, বিএমএইচ বাবর আলী, জিএলআরএ ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মনোজ কুমার দাস সহ আরও অনেকেই। এদিনের সভায় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য সহ স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়। সেই সঙ্গে জিএলআরএ ইন্ডিয়ার ওয়াশ মাই আইস প্রজেক্টের প্রকল্প রূপান্তরের বিষয়ে দীর্ঘ আলোচনা চলে বলে জানা গেছে। জিএলআরএ ইন্ডিয়ার পক্ষ থেকে ওয়াশ মাই আইস যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের তরফে হবিবপুর বিডিও অফিসের জিতু মঞ্চে একটি জনসাধারণের পরামর্শ এবং প্রকল্প রূপান্তরে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আজকে এই আমাদের যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো যাতে আগামী দিনে তারা সাস্টেইন করেন এবং তারা তাদের দায়িত্ব গ্রহণ করেন গ্রামে উন্নতিকল্পে, সেই জন্যই আজকে মিটিংয়ে মূল উদ্দেশ্য।